এনআইএর বিস্ফোরক দাবি। ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ড নিয়ে এনআইএ সূত্রে যা জানা যাচ্ছে, বিস্ফোরক দাবি করছে তারা বলছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, দুই তৃণমূল নেতা, তারা কাউকে আড়াল করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বিস্ফোরণ ঘটেছিল সকাল 10টায়, কিন্তু পুলিশের যে চার্জশিট, সেই চার্জশিটে এই সময়ের উল্লেখ যে করা রয়েছে তা 1.5 ঘন্টা এগিয়ে, অর্থাৎ দেখানো হয়েছে সকাল 8:30। বিস্ফোরণে নিহত দুজনের মধ্যে বিস্ফোরণের আগে ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে, এমনটাও দাবি করছে এনআইএ। দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে টানা জেরা করে বিস্ফোরণে কারা কারা যুক্ত তার হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, অর্থাৎ বিস্ফোরণ কখন ঘটেছিল তা নিয়ে দুরকম সময় পাওয়া যাচ্ছে। এনআইএ বলছে যে সকাল 10টায় বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু পুলিশের চার্জশিটে যেটা উল্লেখ করা রয়েছে 1.5 ঘন্টা এগিয়ে সকাল 8:30টায়। দেখো, যেটা জানা যাচ্ছে যে এনআইএর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে দুজন যাদেরকে ইতিমধ্যে হেফাজতে ফের পেয়েছে এনআইএ, তার মধ্যে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, জিজ্ঞাসাবাদ তাদেরকে করা হলো বা জেরা তাদেরকে করা হলো, তারা কিন্তু কোনো এক ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছে এমনটাই মনে করছে এনআইএ, এবং সেই জন্য তদন্তেও তারা অসহযোগিতা করছে জিজ্ঞাসাবাদের যখন করা হচ্ছে। অন্যদিকে প্রাথমিক যে তদন্তে এনআইএ আধিকারিকরা জানতে পাচ্ছেন যে তিনজনের মৃত্যু হয়েছিল ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায়, সেই তিনজনের মধ্যে দুজন এমন যাদের মৃত্যু হয়েছে, তাদের দুজনের মধ্যে ফোনে কথোপকথন হয়েছে ঠিক 9:51 নাগাদ। কিন্তু চার্জশিটে দেখানো হচ্ছে, পুলিশের চার্জশিটে দেখানো হচ্ছে যে 8:30টার সময় বিস্ফোরণ হয়েছে, কিন্তু বিস্ফোরণের আসল সময় যেটা অনুমান করা হচ্ছে যে 10টার সময়, যেটা প্রাথমিক তথ্য প্রমাণ জিজ্ঞাসাবাদ এবং 4 জনের বয়ান নিয়েছে এনআইএ, সেখান থেকে যা তারা জানতে পাচ্ছেন। এনআইএর আধিকারিকদের প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি 8:30টার সময় বিস্ফোরণ হয়ে থাকে, তিনজনের যাদের মৃত্যু হয়েছে তারা কথা বললো কিভাবে? সুতরাং যে এই সময়টি কিন্তু এগিয়ে নেওয়া হয়েছে এমনটাই তারা মনে করছে। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই জন্যই তারা হেফাজতে চেয়ে আবেদনও জানিয়েছিলেন আদালতে। ইতিমধ্যে এই যে তাদের যে প্রাথমিক ফাইন্ডিংস, সূত্র মারফত জানতে পারছি আমরা যে আদালতের কাছেও জানিয়েছে এনআইএর আধিকারিকেরা, এবং এই মামলাতে কে বা কারা জড়িত বা কি কনস্পিরেসি রয়েছে সেটাও তারা জানতে চান। প্রসঙ্গত তোমায় জানাই, এনআইএর তরফ থেকে এটাও জানা যাচ্ছে যে একটি পলিটিক্যাল মিটিং সেখানে চলছিল, এবং তার পরবর্তীকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে বা এই বোমা মজুতের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা, এই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখতে চান, এবং সেই জন্যই তাদের এই জেরার প্রক্রিয়া তারা চালাতে চান। প্রয়োজনে অন্য কাউকে জিজ্ঞাসাবাদ তারা করতে পারেন। অন্যদিকে আমরা যেটা জানতে পাচ্ছি যে দুই অভিযুক্তের মধ্যে বলাইচরণ মাইতি আদালতের কাছে তিনি জানিয়েছিলেন যে তিনি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন, এবং এই সেদিনকে যে বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তাদের পলিটিক্যাল যে মিটিং ছিল, একটি সভা ছিল, সেই সভার জন্যই তারা প্রস্তুতি নিচ্ছিলেন। এবং এই যে সম্পূর্ণ বিষয়তে বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে যেগুলো ক্লিয়ার করতে চায় এনআইএ, এবং তারা জানতে চান যে কাকে আড়াল করার চেষ্টা করছে এই দুজন। অন্যদিকে যে কেন পুলিশি তদন্তে চার্জশিটে যে সময় দেখানো হলো সেই সময় বিস্ফোরণ না হওয়া সত্ত্বেও সেই সময় দেখানো হলো, সেগুলো তারা খতিয়ে দেখতে চান, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে।